বাংলাদেশে হাতি চলাচলে আরও 10টি নিয়মিত পথ চিহ্নিত করা হয়েছে। আগে থেকে জানা 12টি পথের সঙ্গে নতুন পথগুলোকেও সুরক্ষা দিতে উদ্যোগ নিয়েছে বন বিভাগ। মানুষ ও প্রকৃতির পরিবেশের স্বার্থে হাতির চলাচলের করিডোরগুলো নির্বিঘ্ন রাখা জরুরি বলছেন বিশেষজ্ঞরা। হাতির করিডোর নিয়ে ইকবাল ফরহাদের 2 পর্বের রিপোর্টের আজ প্রথম পর্ব। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল অর্থাৎ বৃহত্তর চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজারের বনগুলোতে স্থায়ী হাতির বিচরণ লক্ষ্য করা যায়। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন নেচার IUCN সম্প্রতি হাতি চলাচলের নতুন কিছু পথ খুঁজে পেয়েছে। সেগুলো হল খাসিয়ালং সংরক্ষিত বনাঞ্চল থেকে সিজক সংরক্ষিত বনাঞ্চল পর্যন্ত। সিজক বন থেকে পাবলাখালী বনের দক্ষিণ ও উত্তর প্রান্ত পর্যন্ত আছে আরেকটি পথ। পাবলাখালী বনের দক্ষিণ দিক থেকে কাপ্তাই অবধি সংযোগকারী পথ। কাপ্তাই থেকে একটি পথ গেছে রেইখং সংরক্ষিত বনে, আরেকটি পথে গেছে দুধপুকুরিয়া ধোপাছড়ি বনে। ধোপাছড়ি বন থেকে আরেকটি পথে হাতি চলে চুনুতি বনে। চুনুতি থেকে লামার সাঙ্গু দোচারি বনে আছে আরেকটি পথ। লামার এই বন থেকে একটি পথ গেছে হিমছড়িতে, অন্যটি সাঙ্গুর পশ্চিম প্রান্তে। এদিকে হিমছড়ি থেকে টেকনাফ পর্যন্ত আছে হাতির আরেকটি করিডোর। নতুন চিহ্নিত এসব পথের দৈর্ঘ্য 442 কিলোমিটার। আগে চিহ্নিত 12টি পথের সঙ্গে নতুন পথগুলো নির্বিঘ্ন রাখতে চায় সরকার। IUCN 2020-21 সালে আরেকটা স্টাডি করেছে, সেখানে আরও নতুন করে 10টা করিডোর আইডেন্টিফাই করেছে। নতুন যেগুলি প্রস্তাব দিয়েছে, ইতিমধ্যে আমাদের হাতি সংরক্ষণের জন্য একটি প্রকল্প গ্রহণের কার্যক্রম এটা গ্রহণ করা হয়েছে। হাতি এমন একটা প্রাণী, সে কিন্তু খুব বুদ্ধিমান প্রাণী এবং এদের স্মরণ শক্তি প্রখর। এই হাতিগুলি তাদের নির্ধারিত পথেই চলাফেরা করে। এই যে পথ দিয়ে চলাফেরা করে সেগুলিকে আমরা করিডোর হিসাবে চিহ্নিত করেছি এবং এই করিডোরগুলি আমরা বিভিন্ন সাইনবোর্ড দিয়ে নির্ধারিত করেছি। স্থানীয় জনগণকে আমরা সম্পৃক্ত করছি। আমরা ইতিমধ্যে চট্টগ্রাম এবং কক্সবাজার এলাকায় প্রায় 50টির মতো এলিফ্যান্ট রেসপন্স টিম রয়েছে। একটা টিমে 10 জন করে সদস্য আছে। কমিউনিটি পেট্রোলিং গ্রুপ আছে। আমরা বন বিভাগ এইভাবেই এই হাতির করিডোরগুলি রক্ষা করার চেষ্টা করছি। হাতি একটি বনের পরিবেশগত ভালো অবস্থার পরিচায়ক। চলাচলের পথ বন্ধ হলে হারিয়ে যাবে হাতি, হুমকিতে পড়বে জনজীবন। হাতি অনেক বড় প্রাণী, তাকে প্রতিদিন 150 কেজির মতো খাবার খেতে হয়, 220 লিটার মতো পানি পান করতে হয়। তাইলে এগুলো জোগাড়ের জন্য তারা এই খণ্ড খণ্ড বনে একটার থেকে একটা যাতায়াত করতে হয়। একটা হাতিকে দৈনিক 60 থেকে 70 কিলোমিটার হাঁটতে হয় তার যে খাবার খেয়েছে সেটি হজম করার জন্য। তাইলে এই চলাচল যদি সীমিত হয়ে যায়, সীমিত জায়গায় তার এই চলাচলও সম্ভব হয় না, খাবার জোগাড়ও সম্ভব হবে না। তাকে অভুক্ত থাকতে হয় দিনের পর দিন। অভুক্ত থাকতে থাকতে একসময় সে কি প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলবে এবং শারীরিক সক্ষমতা হারিয়ে ফেলবে। একসময় সে নিজে পৃথিবী থেকে বিদায় নেবে। এইভাবে বিদায় নিতে নিতে সমস্ত হাতিরাই আমাদের দেশ থেকে হারিয়ে যেতে পারে এবং আমরা যদি সচেতন না হই, খুব স্বল্প সময়ের মধ্যে আমাদের জন্য সেই ভয়াবহ দিনে উপস্থিত হচ্ছে, যে সময় বাংলাদেশের বনে আর কোনো হাতি অবশিষ্ট থাকবে না। শুধু বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলেই নয়, হাতির করিডোর আছে দেশের অন্য প্রান্তেও। ভারতের সীমানা পেরিয়ে কিছু হাতি বছরে কয়েক মাসের জন্য সিলেট, মৌলভীবাজার, শেরপুর, জামালপুর এবং নেত্রকোনা জেলার বনগুলোতে আসে। আন্তঃসীমান্ত এমন প্রায় 15টি করিডোর চিহ্নিত করে তা সুরক্ষায় বাংলাদেশ ভারতের মধ্যে স্বাক্ষরিত হয়েছে প্রটোকল। সেই অনুযায়ী নানা পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে। ইকবাল ফরহাদ, BTV, চট্টগ্রাম।